সাবস্ক্রাইব করুন ক্রিক আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। ক্রিকেটের প্রতিটি বল, প্রতিটি উইকেট, প্রতিটি সেঞ্চুরি আপনার মাতৃভাষা বাংলায় উপভোগ করতে। চলতি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টেই প্রশ্নটি একাধিকবার উঠেছে, এই মুহূর্তে কিংবা সাম্প্রতিক সময়ে ভারতের সেরা বোলার কে? উত্তরে উঠে আসা নামটি নিয়ে প্রায় কারোরই দ্বিমত নেই। কে আবার? জসপ্রীত বুমরা। কিন্তু ক্যারিবিয়ান পেস কিংবদন্তি অ্যান্ডি রবার্টস তা মনে করেন না। 70 ও 80-র দশকে ভয়ঙ্কর এ পেসার বুমরার চেয়েও এগিয়ে রাখছেন যাকে, সে নামটি শুনলে একটু বিস্ময়ও জাগতে পারে। তিনি যে এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলের বাইরে, কিন্তু রবার্টসের চোখে সেই বোলারটি আসলে ফুল প্যাকেজ। আর ক্যারিবিয়ান ক্রিকেটে সোনালি সময়ের এই কিংবদন্তি কাউকে এমন প্রশংসাপত্র দিলে ব্যাপারটি গুরুত্বপূর্ণ। কারণটা এর আগে বহুবার বলেছেন রবার্টসেরই এক সময়ের সতীর্থ ও কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। তিনি বলেছেন, অ্যান্ডি কিছু বললে আপনি শুনবেন, সে খেলাটা জানে। কতটা জানেন তা একটা উদাহরণ দিয়েই বোঝানো যাক। 70 ও 80-র দশকের ভয়ঙ্কর ক্যারিবিয়ান পেসারদের নেতা ছিলেন রবার্টস। হোল্ডিং নিজেও যেমন তার দেখানো পথে হেঁটেছেন, তেমনি সে একই পথে হেঁটে ক্রিকেট বিশ্ব কাঁপিয়েছেন জোয়েল গার্নার, কলিন ক্রফট, ম্যালকম মার্শাল, কার্টলি অ্যাম্ব্রোস, কোর্টনি ওয়ালস ও প্যাট্রিক প্যাটারসনরা। বয়স এখন 73-এ পড়লেও রবার্টস আসলে ক্যারিবিয়ান পেসারদের গডফাদার। সেই গডফাদারের চোখেই বুমরার চেয়ে এগিয়ে মোহাম্মদ শামি। কারণটা ভারতের সংবাদ মাধ্যম মিড ডেকে বলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার এই বিশ্বকাপ জয়ী। তিনি বলেছেন, শামি কিছুদিন ধরেই ভারতের সেরা বোলার। সে হয়তো জসপ্রীত বুমরার মতো উইকেট পায় না, কিন্তু সে আসলে ফুল প্যাকেজ এবং বাকিদের চেয়ে বেশি ধারাবাহিক। শামি সুইং করাতে পারে, সিমও পারে এবং নিয়ন্ত্রণটা বুমরার মতোই। শামির খেলা উচিত। মোহাম্মদ সিরাজও শামির ধারে কাছে নেই। শামির খেলা উচিত। রবার্টস এ কথাটি বলেছেন আসলে শনিবার থেকে শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্ট সামনে রেখে। 5 ম্যাচের টেস্ট সিরিজের বর্ডার গাভাস্কার ট্রফিতে এখন সিরিজ 1-1 সমতায়। পার্থে প্রথম টেস্ট জিতেছে ভারত, অ্যাডিলেটে দ্বিতীয় টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। রবার্টস মনে করেন ব্রিসবেনে তৃতীয় টেস্টে শামির খেলা উচিত। আপনাদের জানিয়ে রাখি, গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী শামি পায়ের অ্যাকিলিস টেন্ডনে চোটে ভুগেছেন দীর্ঘদিন। প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন প্রায় 1 বছর। গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারও করান। গত মাসে রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে দারুণ বোলিং করেন এই ডানহাতি পেসার। মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলার হয়ে নেন 7টি উইকেট। ঘরোয়া টি20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বর্তমানে খেলছেন তিনি। তবে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি অর্থাৎ NCA এখনও শামিকে জাতীয় দলে ফেরার মতো পুরোপুরি ফিট হিসেবে ঘোষণা করেনি। BCCI এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষও শামির ঘরোয়া পারফরম্যান্সে নজর রাখছে।